একদম চোখ একদম চোখ আমি যখনই সুযোগ পাই আমি সিলেট আসি। প্রধান কারণ হচ্ছে যে আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ যারা সেই ১৭ পূর্বে ১৭ বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়েছিলেন, যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন, সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সমস্যা আমরা কেউ ধৈর্য ধরতে পারি না। এই কয়েকটা মিনিট ধৈর্য ধরেন, অনেক ধৈর্য ধরতে গরমের মধ্যে। এত দূর থেকে আসছি ঢাকা থেকে, দু একটা কথা বলে না গেলে আমারও খারাপ লাগবে, তাই না? মাঝে মাঝেও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, আমার ভাই বন্ধুদেরও খুব খারাপ লাগবে। পিটিয়ে পিটিয়ে ওর শরীর জর্জরিত করে দিয়েছে বেরি, হাতে পায়ে বেরি দিয়ে আটকে রাখতো। নির্যাতন সহ্য করে আমরা সেই জায়গায় বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এইবার 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশে থাকবো? আমরা কি চিরকাল সে নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগোতে চাই। এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে, যে সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। বন্ধুরা, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খারাপ কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গিয়ে দিয়েছিলেন। সেই স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন আমাদের নেতৃত্বে গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে, গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তারেক রহমান সাহেব দেখাচ্ছেন। একটা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সহজে হবে না, শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদেরকে সেগুলোকে কাভার করে দিতে হবে, আমাদেরকে পাল্টাতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেজন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
প্রফেসর ডক্টর ইউনূসকে, যিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26শে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব কি?